হ্যালো বন্ধুরা, এখন আমি দেবের পুজোর নতুন সিনেমা রঘু ডাকাত তার প্রি টিজারের রিয়াকশন দেবো। আমার মুখের হাসি বলে দিচ্ছে এই টিজারটা বা প্রি টিজারটা কি লেভেলে হয়েছে। এটাকে প্রি টিজার বলার থেকে টিজার বলাই ভালো, কারণ প্রায় 1.5 মিনিটের সমান লম্বা এবং যা যা ভিজুয়ালস উঠে আসছে বস, আনএক্সপেক্টেড, মানে এতটাও ভাবা হয়নি। এবং এইটা দিয়ে পরিষ্কার বলে দেওয়া যায় সারা ভারতবর্ষকে এটা বাংলা জবাব দিল। কারণ এই লেভেলে অ্যাচিভমেন্ট যে অ্যাচিভ করা যায় এই বাজেট থেকে, কারণ রঘুঘাট কিন্তু একটা মোটামুটি এক ভালো বাজেটে কিন্তু সিনেমা, কিন্তু সেটা প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু কিচ্ছু না বাজেটটা। কিন্তু সেই বাজেটের মধ্যে যা ভিজুয়ালস উঠে আসছে, সৌমিক হালদার যা নিয়েছে এই এই শর্টগুলো বস, মানে নেক্সট লেভেল। এটা সাউথের যে কোনো একটা 200 কোটি টাকার সিনেমা মনে হচ্ছে, বা একটা বলিউডের 200-250 কোটি টাকার সিনেমা মনে হচ্ছে, এই লেভেলে নিয়ে যেতে পেরেছে। মানে আনএক্সপেক্টেড, মানে এই লেভেলের যা প্রিটিজ হতে পারে, তো এরপর টিজার আসবে, তারপর ট্রেলার, মানে কোথায় যাবে সিনেমাটা এবং আকাশে, মানে স্কাই ইজ নট দ্য লিমিট আমার তো মনে হচ্ছে এই সিনেমাটার জন্য সেই লেভেলে কিন্তু পৌঁছে যেতে পারে। এবং পুজোর লড়াই কিন্তু আরো টাফ হয়ে গেল। রক্তবীজ 2 একটা স্ট্যান্ডার্ড, মানে একটা অডিয়েন্স রয়েছে, তার উপর একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, অলরেডি প্রথম একটা বিভৎস হিট, তার সাথে এখানে রঘু ডাকাত। আমি বাকি সিনেমাগুলো ছেড়ে দিলাম, এগুলো না আমি আর ধরছি না, সেগুলো আসে, এগুলো থাকবে, কিন্তু ফাইট ভাই এই দুটোর মধ্যে কিন্তু হতে চলেছে এবার। কিন্তু দেব কেন সে ভালো প্রডিউসার এবং কেন যে এখন অ্যাসপায়ারিং ভালো দারুণ একজন অ্যাক্টার হয়ে উঠেছে, সেটা দেবের একটা চয়েস, তার প্রোডাকশন হাউস থেকে নেওয়ার জন্য তাকে কিন্তু ধন্যবাদ দেওয়া যায়। আমি জানি না মানে এই মানুষটা কিভাবে এরকম হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে একটা মানুষ, মানে মানুষ হয় না যে মানে খুব মানে ট্যালেন্টেড হয়ে যায়, মানে বেশি কিছু প্রয়োজন হয় না, ধাপাতা ধাপাতা পড়লে সেইগুলো মনে থেকে যায় এবং সেগুলো নিয়ে সে অ্যাচিভমেন্ট পেয়ে যায়। দেবের কারেন্ট টাইমটা না ঠিক সেরকমই যাচ্ছে, যা যা করছে প্রত্যেকটা জিনিসই ভালো এবং প্রত্যেকটাই কিন্তু একটা বড় বড় অ্যাচিভমেন্ট। রঘু ডাকাতের কিন্তু একটা বিশাল বড় একটা জাহাজে একটা মানে একটা বানানো হয়েছে, সেগুলো কিন্তু এই প্রি টিজারে রাখেনি। ভালো, সেইটা পরের জন্য রাখুক। আমি চাই ওটা ট্রেলারে আসুক, একবার ডাইরেক্ট ট্রেলারের মধ্যেই থাকুক, তারপর পুরোটা মানে সেটা সিনেমা হলের জন্য থাকবে। টিজারের মধ্যেও যেন না আনে, তবে প্রি টিজার এটাকে যেমন শুট করা হয়েছে, ঘোড়াটা চিৎকার করছে, লোক ফাঁসিতে ঝুলে আছে, ক্ষেতগুলো পুড়ে গেছে, কালী ঠাকুরটা যেরকম লাগছে, রঘু ডাকাতের এই মানে দেবের হাতে যে খড়গটা রয়েছে সেইটা যেরকম ভাবে সেই শটটাকে নেওয়া হোক, প্রত্যেকটা ভিজুয়ালস এই সিনেমার জন্য, মানে এই প্রি টিজারের জন্য বেস্ট হয়েছে, বেস্ট। মানে এই লেভেলের অ্যাচিভমেন্ট যে পাওয়া যায়, সেটা যদি আইডিয়া থাকে, মানে আর যদি করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু সম্ভব হয়ে দাঁড়ায়। যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি করে দেখায়, তারা কম বাজেটের মধ্যে এমন কিছু জিনিস বার করে নিয়ে আসে যেগুলো কিন্তু হিন্দি বা অন্যান্য সাউথ ল্যাঙ্গুয়েজের মধ্যে তারা করতে গিয়ে সেটা অনেক বেশি খরচ করে ফেলে। মালায়ালাম ইন্ডাস্ট্রি সেটা বুদ্ধিযুক্ত করে বার করে। ধ্রুব ব্যানার্জির এই কাজটা কিন্তু তার জীবনে একটা সেরা কাজ হতে চলেছে এবং পুজোর একটা বীভৎস বক্স অফিস আনতে চলেছে এই সিনেমাটা। এবং দেবের যা লুকস, ওই চোখ, এই একটা চোখই যথেষ্ট মানে সবকিছু বলে দেওয়ার জন্য। যে তুমি যত বড়ই সিনেমা নিয়ে আসো, আমি রেডি, আসো, খেলা হবে, দেখা যাক সেই সিনেমাটা। বাকি টিজার গুলো এবং প্রি টিজার, ট্রেলার, গান যেগুলো আসবে সেগুলো কিরকম লেভেলের হয়, আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি। বেশি কিছু আর বলতে চাচ্ছি না, মনের অনেক কিছু বলার ইচ্ছা আছে। দেবদাকে পেলে, ডিরেক্টরকে পেলে, সিনেমাটোগ্রাফারকে পেলে অনেক কিছু ধন্যবাদ দেওয়ারও আছে, বাট সেগুলো আর এখানে বলছি না, মানে এটা প্রকাশ করছি না। আগে আপনারা গিয়ে দেখুন, লিঙ্কটা দিয়ে রাখছি, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কারণ এই সিনেমাটা কিন্তু শুধুমাত্র একটা বাংলার সিনেমা না, এটা বাংলায় ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের যেই সমস্ত মানুষ যারা মনে করে বাংলায় ফালতু সিনেমা হয়, ঘাটিয়া সিনেমা হয়, তাদের কাছে একটা বড় জবাব হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখে জানান আমি কি এটা ঠিক বললাম নাকি ভুল বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।